প্রকৃতির খোপা জুড়ে ফুটেছে ফাল্গুনের ফুলদলেরা দিগবিদিক। আগুনরাঙা পলাশ, শিমুল, চাপা, কনকচাপা সহ রকমারি নয়নাভিরাম ফুলের ভরা মৌসুম এখন গ্রাম বাংলার দিগন্ত বিস্তৃত নিসর্গে। ঋতুর রাজা বসন্তের আগমনে এসব ফুলে ফুলে সেজেছে চারপাশ। বিবর্ণ শীতের জটাজাল ছিঁড়ে আরামোরা দিয়ে ঘুম ভাঙছে যেন সবকিছুর বসন্ত সখা কোকিলের কুহুতানে। গাছের পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে ডাকা কোকিলের কুহু কুহু অনুরণন জানান দিচ্ছে বসন্তের আগমনীর। বসন্তের আগমন ঘিরে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে সাংস্কৃতিক রাজধানী যশোর। পয়লা ফাল্গুনের আগুনে মন প্রাণ উজাড় করে দিয়ে বসন্ত বন্দনায় মাততে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হাতে নিয়েছে নানা কর্মসূচি। শুক্রবার পয়লা ফাল্গুনে ঝিগরগাছা উপজেলার কাটাখাল এলাকায় বসন্ত ঋতুর আগমন উপলক্ষে প্রতিবেশ অধ্যয়ন কবি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে পাঠচক্র সংগঠন সপ্তাহে একটি বই পড়ি। সংগঠনটির প্রতিষ্ঠাতা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির জানান, প্রতিবেশ অধ্যয়নে থাকছে আলোচনা ও পাঠ প্রতিক্রিয়া, আড্ডা ও আলাপ, জলযাপন ও বিহার, রুবাই পাঠ ও আবৃত্তি। এছাড়াও অনুষ্ঠিত হবে রম্য বিতর্ক। বসন্ত নয়, ঠাকুরঝির প্রতি ছিল নিতায়ের প্রকৃত ভালোবাসা। এসব আয়োজনের বেশিরভাগই হবে কপোতক্ষের পাড়ে, শতাব্দী বটবৃক্ষতলে ও নৌকায় চড়ে। এদিকে পহেলা বসন্তের পরদিন শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বসন্ত বন্দনায় মাতবে সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি সঙ্গীত নিকেতন। সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু জানান, বসন্ত ঋতু নিয়ে রচিত বিভিন্ন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পীরা। বসন্ত ঋতুকে উপজীব্য করে গানের সাথে পরিবেশিত হবে নৃত্য। অন্যদিকে বর্ষপঞ্জি অনুযায়ী শীতের শেষ দিনে বৃহস্পতিবার বসন্তের আগমনী উৎসব করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী যশোর ও পুনশ্চ। শহরের পৌর পার্কে ছিল উদীচীর অনুষ্ঠান। পুনশ্চ যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।